কর্ম ঈমান আলাদা জিনিস। ঈমান কি রব্বে কারীম পরিষ্কার করে জানাচ্ছেন, ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিকুম মিন আমালিকুম শাইআ। জোরে কন্না সুবহানাল্লাহ। হে যুবকেরা, তোমরা এটা হুকুম মানো, রব্বে কারীমের ইতাআত করো, রাসূলুল্লাহ জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের হুকুম মানো, রাসূলুল্লাহর ইতাআত করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানান কত সুন্দর করে কি বললেন, अल्लाह उसके रसूल की फरमाबरदारी करोगे तो तुम्हारी किसी अमल का तुम्हें नुकसान ना देगा। যখন তোমরা আল্লাহর হুকুম মানবে, রাসূলের পাকের ইত্তেবা করবে, তাহলে তোমাদের কোনো আমলে নুকসান দেওয়া হবে না। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ পাক বড় রহমান ও মেহেরবান ওয়ালা। জোরে বল। তাহলে বোঝা গেল আমরা কোরআন মাটির থেকে এটাই পেলাম, নামাজ আলাদা জিনিস বাবা, ইমানদারের কর্ম। তাহলে ঈমান কি? হোয়াট ইজ ইওর ঈমান? ঈমানের ডকুমেন্টস কি? আল্লাহর হাবিব সহিহ বুখারীতে জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তুমি ঈমানদার ততক্ষণ তো যদি তোমার অর্থের থেকে বেশি নবীকে প্রেম না করো, যদি তোমার সন্তানাদির থেকে বেশি প্রেম না করো, মা বাপের থেকে বেশি প্রেম না করো, নিজের জানের থেকে বেশি প্রেম না করো, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি তুমি প্রেম যদি না করো, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। মুমিন হতে গেলে জানের থেকে বেশি নবীকে প্রেম করতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ওলামায়ে আহলে সুন্নাত। এই জন্য তো বলা হয় কি মুহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। सरकार आधा आधा জানাচ্ছেন, वो जो ना थे तो कुछ न था, वो जो ना हो तो कुछ न हो, जान है वो जहान की, जान है तो जहान है। নবীকে অন্তরে গেঁথে নাও। হে জওয়ান যুবকেরা, ইহুদির ছেলে বিছানায় শুয়ে পড়েছে বাবা, ওটাউটি করতে পারে না, খাওয়া দাওয়া করে নাও। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, শুধুমাত্র আপনার ডাক্তার কবিরাজ আসে, একটাই কথা বলে, তোমার ছেলে আর